আগের দিন রেজোনেটিং স্ট্রাকচার আঁকা শিখেছি, যে কি করে রেজোনেটিং স্ট্রাকচার আঁকতে হয়। ঠিক আছে, আজকে আমরা দেখবো স্টেবিলিটি অফ রেজোনেন্স। এক্সাম্পল দেবো, এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো। ঠিক আছে, স্টেবিলিটি অফ রেজোনেন্স, কোন রেজোনেন্স কতটা স্টেবল বা কতটা আনস্টেবল, ওইগুলো বোঝার জন্য কিছু রুলস আছে, সেগুলো দেখবো। স্টেবিলিটি অফ রেজোনেন্স, CH3 সিঙ্গেল বন্ড ও CH2 CH2 ও ডবল বন্ড CH2, এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল? CH3 সিঙ্গেল বন্ড ও, দুটো লোন পেয়ার আছে CH2, আর CH3 সিঙ্গেল বন্ড ও এর মাথায় পজিটিভ চার্জ। আচ্ছা, ওই এক নাম্বারটা বেশি স্টেবল হবে। এক নাম্বারের থেকে 2 নাম্বার স্ট্রাকচারটাই, আমি কিন্তু এই দুটো স্ট্রাকচার আলাদা আঁকিনি, 1 নাম্বার স্ট্রাকচার থেকেই 2 নাম্বার স্ট্রাকচারটা এঁকেছি। বুঝতে পেরেছিস স্ট্রাকচারটা এঁকেছি যে? বুঝতে পেরেছি। ডবল একটা বন্ড হচ্ছে অ্যাকচুয়ালি ও এর হচ্ছে মাথায় মানে প্লাস্টার হয়ে যাচ্ছে, আর অক্সিজেন তো দুটো বন্ড ছাড়া নিতে পারে না, ওই জন্য বললাম যে এক নাম্বারটা বেশি স্টেবল হবে। এখানে বেশি স্টেবল হচ্ছে 2 নাম্বার। 2 ইজ মোর স্টেবল দেন 1। কেন? আমি যেটা দেখালাম, যেটা বললাম, সেটা রেজোনেন্স স্ট্রাকচারেরটা বললাম, যে 1 নাম্বার থেকেই 2 নাম্বারটা এসছে। এই মানে এই না যে আমি বললাম যে 2 নাম্বারটা ওই অক্সিজেন দুটো বন্ড ছাড়া নিতে পারে না, ওটা না কারণ। অক্সিজেন তো এখানে রেজোনেন্স দেখাচ্ছে না, ওর মাথায় পজিটিভ চার্জ, ওর দুটো বন্ড, 3টে বন্ড বা সামথিং যা খুশি হতে পারে। আমার কথা হচ্ছে এখানে স্টেবিলিটি, রেজোনেন্সের হিসাবে স্টেবিলিটি। এখানে ফার্স্ট এরটা অক্সিজেনের দুটো বন্ড আছে, সেকেন্ড এরটা অক্সিজেনের 3টে বন্ড আছে, তার মানে না অক্সিজেনের বেসিসে ওরকম করে বলা যায় না। ফার্স্ট রুল হচ্ছে তোর, মোর নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস মোর স্টেবিলিটি, মোর নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস মোর স্টেবিলিটি। কি বললাম? ফার্স্ট রুল কি বললাম? মোর নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস মোর স্টেবিলিটি। মোর নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস মোর স্টেবিলিটি। এখানে ফার্স্ট স্ট্রাকচারটায় দুটো কোভ্যালেন্ট বন্ড, CH3 CH2 তো সেম, এই পার্টটা তো দুটোর কেসেই সেম। ডিফারেন্সটা কোন জায়গাটায়? এখানে একটা, এখানে একটা, দুটো কোভ্যালেন্ট। এটা এখানে একটা, এখানে দুটো, 3টে কোভ্যালেন্ট।
বোঝা গেল কি বললাম? হ্যাঁ। রেজোনেন্স স্টেবিলিটি রেজোনেন্সের যাচাই করার জন্য ফার্স্ট সূত্র হচ্ছে মোল নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস মোর স্টেবিলিটি। আমার এখানে 1 নাম্বার আর 2 নাম্বারের স্ট্রাকচারটা সেমই আছে, শুধু ডিফারেন্সটা করেছে অক্সিজেনের এই বন্ডের সাথে। অক্সিজেনের এখানে 3টে বন্ড আছে, এখানে 2টো বন্ড আছে। তো এইখানে কটা, এখানে তাহলে বন্ড সংখ্যা বেশি আছে, 2 নাম্বার স্ট্রাকচারে বন্ড সংখ্যা বেশি আছে। ওকে, তাই 2 নাম্বার স্ট্রাকচারটা 1 নাম্বার স্ট্রাকচারের থেকে বেশি স্টেবল। বোঝা গেল? হ্যাঁ দাদা। রুলস গুলো লিখে রাখবি, রুলস গুলো যদি না পড়িস তাহলে কিন্তু কোশ্চেন বেরোবে না। রুলস পড়তে হবে আর কোশ্চেন সলভ করতে হবে। সেকেন্ড, আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বলছি। সেকেন্ড, CH2 ডবল বন্ড CH NH, এটা একটা স্ট্রাকচার। CH2 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড NH। বল, এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি স্টেবল? এখান থেকে ইলেকট্রন পেয়ার দুটো যদি আমি এখানে দিই, তাহলে এখান থেকে পাই বন্ডটা উঠে সি এর মাথায় চলে যাবে। তার জন্য CH2- আর NH2 এর N এর মাথায় প্লাস। ওকে, তো এবার বলছি স্যার কোনটা বেশি স্টেবল, 1 নাম্বার স্ট্রাকচারটা বেশি স্টেবল না 2 নাম্বার স্ট্রাকচার? আমি একটা সূত্র অলরেডি জানি, যে মোর নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস মোর স্টেবল। তাহলে এখানে কোভ্যালেন্ট বন্ডস গুনি আমি, সব সেমই আছে, শুধু এখানে CH2 CH NH2 CH2 CH NH, সেগুলো সেম আছে কম্পাউন্ড গুলো। এখানেও ডবল, এখানে সিঙ্গেল বন্ড, এখানে ডবল বন্ড, দুটো স্ট্রাকচারেই তো কোভ্যালেন্ট বন্ড সেম হয়েছে, সেম আছে, আছে কি নেই লিনা বল? দুটো স্ট্রাকচারে কোভ্যালেন্ট বন্ড সেম আছে না নেই? হ্যাঁ দাদা। সেম আছে। তাহলে এবার আমি কি করে বলবো কোনটা বেশি স্টেবল? যদি কোভ্যালেন্ট বন্ড সেম হয়ে যায়, তাহলে আমি সেকেন্ড রুলে যাব। সেকেন্ড রুলটা কি? কোনো নিউট্রাল স্পেসি চার্জ স্পেসির থেকে বেশি স্টেবল। কি বললাম? কোনো নিউট্রাল স্পিসি চার্জ স্পিসির থেকে বেশি স্টেবল হয়। তাহলে এখানে ফার্স্ট স্ট্রাকচারটায় কোনো চার্জ নেই, নিউট্রাল স্পিসি, কিন্তু সেকেন্ড স্ট্রাকচারটা আমার কি চার্জ স্পিসি আছে। তাহলে 1 নাম্বারটা 2 নাম্বারের থেকে বেশি স্টেবল হবে, 1 নাম্বারটা 2 নাম্বারের থেকে বেশি স্টেবল। ওয়ান ইজ মোর স্টেবল দেন টু, ফার্স্ট স্ট্রাকচার ইজ মোর স্টেবল দেন টু। কারণ কি? নিউট্রাল স্পিসি, নিউট্রাল স্পিসি চার্জ স্পিসির থেকে বেশি স্টেবল। সেকেন্ড সূত্র কি আসছে? নিউট্রাল স্পিসি is more stable than charged species. Okay, তাহলে আমরা দুটো রুল জানলাম।
তোরা বলবি CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড O, 2 নাম্বার স্ট্রাকচার CH2 CH ডবল বন্ড। বল। এটা কি হবে? তুই যখন কোনো কোশ্চেন সলভ করবি, ফার্স্টে বলে দিই কিছু কিছু কথা। তুই যখন কোনো কোশ্চেন সলভ করবি বা কোনো স্টেবিলিটি, আমি স্টেবিলিটি অফ রেজোনেন্সের হিসাবেই বলছি, তুই যখন কোনো রেজোনেন্সের স্টেবিলিটিকে জানতে চাইবি যে কোনটা বেশি স্টেবল, তোকে কিন্তু শুধুমাত্র কোশ্চেনে, আমি তো এখানে প্রথম এখন শেখাচ্ছি তাই হয়তো দুটো মধ্যে সিমিলার সবকিছু, শুধু একটাই ডিফারেন্স দেখতে পাচ্ছি। ফার্স্ট একটাই যেমন কোভ্যালেন্ট বন্ডের ডিফারেন্স, সেকেন্ড একটা একটা নিউট্রাল একটা চার্জ। তুই যখন কোনো কোশ্চেন সলভ করতে যাবি, ওখানে কিন্তু যে চারটা অপশন থাকবে, চারটা অপশনের মধ্যে চারটে চার রকমের থাকবে। চারটে চার রকমের মানে, মানে ধর দুটোর মধ্যে বন্ড সেম, কিন্তু দুটোর মধ্যে বন্ডের জন্য ধর দুটো অপশনে বন্ডে ডিফার করছে, যে একটার কম বন্ড আছে কোভ্যালেন্ট, একটার বেশি বন্ড আছে। আবার অপর দুটোর মধ্যে দেখা যাচ্ছে একটা নিউট্রাল একটা চার্জ। মানে তোকে কিন্তু যখন কোনো রেজোনেন্সের স্টেবিলিটি বার করতে হবে, তোকে প্রত্যেকটা সূত্র কাজে লাগাতে হবে, ফার্স্ট থেকে একদম লাস্ট অব্দি। ফার্স্ট থেকে একদম লাস্ট অব্দি। ফার্স্টে কি চেক করবি? কোভ্যালেন্ট বন্ড চেক করবি। মানে অপশন এলিমিনেটিং এর মাধ্যমে তোকে স্টেবিলিটি অফ রেজোনেন্স বার করতে হবে। তুই চারটা অপশনের রেজোনেন্স স্টেবিলিটি কোভ্যালেন্ট বন্ড চেক করলি, দেখলি ডি নাম্বার অপশনটায় কোভ্যালেন্ট বন্ডস কি আছে? কম আছে। তুই সঙ্গে সঙ্গে ডি নাম্বার অপশনটাকে বাদ দিয়ে দিবি। চারটের মধ্যে আমি কি করে ডিফার করব? চারটের মধ্যে ফার্স্ট আমি কোভ্যালেন্ট বন্ড চেক করলাম, দেখলাম কোভ্যালেন্ট বন্ডটা কি আছে স্যার, ডি নাম্বার অপশনটায় কোভ্যালেন্ট বন্ড কম আছে, ওটা ফার্স্টের সাইড হয়ে যাবে, এবিসি এর মধ্যে যে কোনো একটা মোর স্টেবল। এইবার আমি নিউট্রাল স্পিসি আর চার্জ স্পিসির মধ্যে তুলনা করবো, কোনটা নিউট্রাল কোনটা চার্জ। ঠিক আছে, যেটা নিউট্রাল হবে সেটা মোর স্টেবল। যদি সি নাম্বারটা দেখা গেল নিউট্রাল, তাহলে সি নাম্বারটা মোর স্টেবল হয়ে যাবে। তো এখানে এখানে আমি এখন যে কোশ্চেনটা দিয়েছি, এখানে কোশ্চেনটা করার আগে ফার্স্টের দুটো রুলকে আগে সিম্পলিফাই করবো, ফার্স্টের দুটো রুলকে আগে জানবো। মানে ফার্স্টের দুটো রুল কি এখানে লাগছে? ফার্স্ট আমরা শিখেছি কোভ্যালেন্ট বন্ডস, এখানে কোভ্যালেন্ট বন্ডস এর দেখি তো দুটো অপশনের মধ্যে কোভ্যালেন্ট বন্ডস এর কোনো ডিফার করছে নাকি। দেখছি না, দুটোতে কেসেই কোভ্যালেন্ট বন্ড সেম আছে। আচ্ছা, নিউট্রাল না চার্জ দেখি তো, নিউট্রাল স্পিসি না চার্জ স্পিসি? দুটো স্পিসি আমার চার্জ স্পিসি, দুটো স্পিসি আমার কি স্পিসি? চার্জ। দেখ সি এর মাথায় মাইনাস সেকেন্ড স্ট্রাকচারে, আর ফার্স্ট স্ট্রাকচারে ও এর মাথায় মাইনাস আছে, তাহলে দুটোই আমার কি স্পিসি? চার্জ স্পিসি। তাহলে এখন একটা নতুন রুল আছে, যে রুলটাকে বলে যে নেগেটিভ চার্জ অন ম্যাক্সিমাম ইলেকট্রোনেগেটিভ অ্যাটম মোর স্টেবিলিটি। যদি নেগেটিভ চার্জ কোনো ম্যাক্সিমাম ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের ওপর থাকে তাহলে মোর স্টেবল, আর যদি পজিটিভ চার্জ কোনো মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মধ্যে থাকে তাহলে আনস্টেবল। কি বললাম কথাটা? নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ on more electronegative atom more stable, more stable। নেগেটিভ চার্জ যদি কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের ওপর থাকে, যেটা সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে স্ট্রাকচারটা স্টেবল হবে, তাহলে স্ট্রাকচারটা স্টেবল স্টেবল হবে। আর নেগেটিভ চার্জ কোনো যদি লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের ওপর থাকে তাহলে আনস্টেবল হবে। বোঝা গেল না বোঝা গেল? সেম ভাবে তো আমরা এটাও বলতে পারি, পজিটিভ চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আনস্টেবল।
এই অপশনটাতে দেখ, মাইনাস চার্জটা সেকেন্ড স্ট্রাকচারে সি এর মাথায় আছে, নেগেটিভ সাইনটা, নেগেটিভ যে আধান। আর ফার্স্ট স্ট্রাকচারে মাইনাসটা অক্সিজেনের মাথায় থাকে, আছে। তাহলে এই কার্বন না অক্সিজেন, কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে অক্সিজেনের মাথায় মাইনাসটা শোভা পাচ্ছে, কিন্তু কার্বনের মাথায় মাইনাসটা কি শোভা পাচ্ছে? কার্বনের মাথায় মাইনাসটা কি ভালো লাগছে? ওটা কি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম? না, ওটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাহলে রুলসে কি বলেছে? বলেছে নেগেটিভ চার্জ যদি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় থাকে তাহলে সেটা বেশি স্টেবল। তাহলে এখানে কে বেশি স্টেবল? এখানে কে বেশি স্টেবল? ওয়ান না টু? ওয়ান বেশি স্টেবল। ওয়ান বেশি স্টেবল। ওয়ান স্ট্রাকচারটা বেশি স্টেবল, কারণ অক্সিজেন কার্বনের থেকে বেশি ইলেকট্রন। তাহলে থার্ড রুল কি? থার্ড রুল হচ্ছে নেগেটিভ চার্জটা যদি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় থাকে তাহলে সেটা স্টেবল হবে। কিন্তু পজিটিভ চার্জ যদি ইলেকট্রোনেগেটিভের উল্টো কথাটা, এটার উল্টো, ফার্স্টের লাইনটার উল্টো লাইন, তো পজিটিভ চার্জ যদি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় থাকে তাহলে কি হবে? আনস্টেবল। জাস্ট উল্টো কথা। তাহলে এই গেল 3 নাম্বার। এই গেল 3 নাম্বার। ঠিক আছে? কোনো কোশ্চেন করার সময় শুধুমাত্র কিন্তু একটা রুল কাজে লাগবে না, আমি বারবার বলছি। 3-4টে রুল একসাথে, এমন কোশ্চেন হতে পারে যেটা আমাদের 3-4টে রুল তোকে ইনভলভ করতে হবে। কোশ্চেন যখন প্র্যাকটিস করবো তখন বোঝা যাবে। আচ্ছা, এই গেল 3 নম্বর। হম আচ্ছা, একটা কোশ্চেন দিই। Arrange in the order of stability. Order of stability. হুম। এই 3টে স্ট্রাকচারের মধ্যে স্টেবিলিটির অর্ডারটা বল। আমরা 3টে সূত্র শিখেছি, যে কোভ্যালেন্ট বন্ড যদি বেশি হয় তাহলে স্টেবল হবে, নিউট্রাল বেশি থাকলে চার্জ স্পেসির থেকে বেশি স্টেবল, আর নেগেটিভ চার্জ কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় থাকলে তাহলে সেটা স্টেবল। এই 3টে ফর্মুলা আমরা জেনেছি, এখন লিখি। বল এটা কি হবে অ্যান্সার, কোনটা মোর স্টেবল? C more stable. কিন্তু অর্ডারটা বলে দেয় একবার। CPA. বি বি এ, সমান সি, তারপর বি, তারপর এ। আচ্ছা, রৌনক বল। এবিসি হবে। এ বি সি হবে।
আচ্ছা লিনা, তুই সিবিএ কি হিসাব করে বললি? আমি বললাম ওইখানে সিতে হচ্ছে ও এর মাথায় প্লাস আছে, পজিটিভ চার্জ আছে, হুম। লাস্ট রুল এটা বললাম। আর তারপরেরটাতে বললাম বি কেন বললাম, কারণ ওখানে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বেশি রয়েছে। ও এর মাথায় প্লাস চার্জ আছে মানে তো ওটা সব থেকে কম স্টেবল হবে। নেগেটিভ বলেছে নেগেটিভ চার্জ ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় থাকলে তাহলে স্টেবল, আর পজিটিভ চার্জ যদি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় থাকে তাহলে আনস্টেবল। হ্যাঁ হ্যাঁ। তাহলে অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ওর মাথায় তো পজিটিভ চার্জ রয়েছে, তাহলে সি তো সবার থেকে বেশি আনস্টেবল। আর কারোর মাথায় এখানে পজিটিভ চার্জ নেই। দেখ কি করে কোশ্চেন সলভ করতে দেয়। আমরা তিনটে রুল পরপর শিখেছি। ফার্স্ট আমরা কি দেখবো, ফার্স্ট রুলে আমরা কি দেখেছি, ওরকম করে হুটহাট করে দেখতে হয়, দেখলে তোর হচ্ছে কোশ্চেনে লাগাতে পারবি না কোনো কোশ্চেন। স্টেপ টু স্টেপ দেখবি। আমরা ফার্স্টে কি শিখেছি, শিখেছি যে কোভ্যালেন্ট বন্ড। ফার্স্ট এবিসির মধ্যে কোভ্যালেন্ট বন্ড চেক কর। আমি পদ্ধতিটা বলছি কি করে তুই একটা কোশ্চেনকে দেখবি, কি করে তুই একটা কোশ্চেনকে যাচাই করবি, সেখানে কি করে সূত্রটা লাগাবি। এগুলো প্র্যাকটিস করতে করতে হয়। এগুলো আমরা শিখেছি প্র্যাকটিস করতে করতে। 20-30টা অঙ্ক যখন প্র্যাকটিস করবি তখন তোর মধ্যে একটা দেখবি, না এটা এরকম করে হয়। ঠিক আছে? যেমন তুই তোর কারোর সাথে ধর কথা বলিস, ঠিক আছে? প্রেমের সময় যেমন কারোর সাথে কথা বলে 20-30 মিনিট, আধ ঘন্টা 1.5 ঘন্টা ধরে পার করে কথা বলার পর বুঝতে পারিস ফিলিংসটা, সেরকমই 20-30টা কোশ্চেন করার পরে আমরা বুঝতে পারি। ঠিক আছে? আমি সেই পদ্ধতিটা বলছি তোদেরকে যে কি করে একটা কোশ্চেনকে আইডেন্টিফাই করি। ফার্স্ট আমরা শিখেছি যে কোভ্যালেন্ট বন্ডস, মোর নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস বেশি স্টেবিলিটি দেয়। তাহলে এখানে মোর নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস চেক করে এবিসি তিনটে স্ট্রাকচারের মধ্যে। বি। এ স্ট্রাকচারে 4টে আছে, বি স্ট্রাকচারে 3টে, এখানে কোভ্যালেন্স বন্ড 4টে, এখানে 3টে, এখানে 3টে। তাহলে এই হিসাবে সবার ফার্স্টে কে বেশি স্টেবল? ফার্স্ট রুলের হিসাবে সবার ফার্স্টে এ এ। বেশি স্টেবল। হুম। একদম, এ বেশি স্টেবল। এ বেশি স্টেবল হলো। আচ্ছা স্যার, এইবার তো এখানে কোভ্যালেন্ট বন্ডস তো সেম হয়ে যাচ্ছে, তাহলে সেকেন্ড রুলে আসো। নিউট্রাল স্পিসি আর চার্জ স্পিসি। স্যার বি সি দুটোই তো চার্জ স্পিসি, বি আর সি দুটোই কি স্পিসি, চার্জ স্পিসি। আচ্ছা তাহলে বি নাম্বার এই সেকেন্ড রুল ফেল করে গেল, লাগবে না এখানে, কারণ দুটোই চার্জ স্পিসি। থার্ড রুলে আসো। থার্ড রুল বলেছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটা বেশি স্টেবল। এই বি নাম্বার অপশানে তাই আছে, কিন্তু সি নাম্বার অপশানে কি তাই আছে? সি নাম্বার অপশানে তাই নেই। তাহলে থার্ড রুলে আমরা বার করে ফেললাম যে বি সি এর থেকে বেশি স্টেবল। তাহলে স্টেবিলিটির অর্ডার কি হবে, এ সবার আগেই বসেছিল, তারপরে বি আসবে, তারপরে সি আসবে। বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটা করতে আমাদের তিনটে সূত্রই লাগলো তো। হ্যাঁ দাদা। কোনো কোশ্চেন করতে গেলে এক একটা করে সূত্র ধরবি, ওই সূত্রের বেসিসে তুই অপশন এলিমিনেশন করবি। ঠিক আছে? সূত্র ধরে তোকে অপশন এলিমিনেশন করতে হবে। কোশ্চেন নাম্বার টু সেম। ঠিক আছে? সব সব কটার হচ্ছে তোর স্টেবিলিটির অর্ডার জানতে চাই। এটা কোশ্চেন নাম্বার ওয়ান, এটা কোশ্চেন নাম্বার টু। ঠিক আছে? এইচ সি ও এইচ। দুই নাম্বার স্ট্রাকচার,
H E OH plus copy number structure number structure এবিসিডি এই চারটা অপশনের মধ্যে কোনটা স্টেবিলিটির অর্ডার? খাতা নিয়ে বসেছিস নাকি এমনি হ্যাঁ, বসেছিস? না দাদা, তাহলে খাতা নিয়ে বসেই করছি, খাতা নিয়ে বসে করছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি নেক্সট কোশ্চেনটা টুকি, তোরা ততক্ষণ কর, ঠিক আছে? টোকা হয়ে গেছে তো তোদের? দাদা এটাই হবে তোমার ABDC। এটা কর, এটা টুকতে থাক। আচ্ছা, এই লেখা হয়েছে আরেকটা? হ্যাঁ, Here is answer. আমার ABCD হচ্ছে। ABCD। আমি যদি ফার্স্ট রুলটা লাগাই, তাহলে এ আর বি এর
কোভ্যালেন্ট বন্ড সমান 5টা, কিন্তু সিআরডি এ কোভ্যালেন্ট বন্ড কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে আমি ফার্স্ট রুল দিয়ে বলতে পারি এ আর বি এর বেশি স্টেবিলিটি সিআরডি এর থেকে, তাই তো? এবার এ আর বি এর মধ্যে কে বেশি স্টেবল সেটা দেখার জন্য আমার সেকেন্ড রুল লাগাতে হবে, কারণ এ আর বি দুটো স্ট্রাকচারের মধ্যে, এই দুটো স্ট্রাকচারের মধ্যে আমার কোভ্যালেন্ট বন্ড সমান। ফার্স্ট রুল খাটবে না। সেকেন্ড রুল নিউট্রাল আর চার্জ। এ হচ্ছে নিউট্রাল স্পিসি, বি হচ্ছে চার্জ স্পিসি। তাহলে এ বি এর থেকে বেশি স্টেবল। এই অবধি বোঝা গেছে? আচ্ছা, নেক্সট, সি আর ডি এর মধ্যে কে বেশি স্টেবল? সি আর ডি এ তো কোভ্যালেন্ট বন্ড সমান সমান। নিউট্রাল স্পিসি চার্জ স্পিসি যদি আমি বলি, একটাও নিউট্রাল স্পিসি নেই, মানে সি আর ডি কোনোটাই নিউট্রাল নয়, দুটোই চার্জ স্পিসি। থার্ড অপশন, সি নাম্বারে অক্সিজেনের মাথায় মাইনাস রয়েছে, ডি নাম্বারে ও এর মাথায় প্লাস রয়েছে। তাহলে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অক্সিজেন, তার মাথায় নেগেটিভ চার্জ থাকা ভালো, মানে স্টেবল। তার মানে সি বেশি স্টেবল, ডি কম স্টেবল। বল রৌনক, ভুলটা কেন করলি? ও, এবার বুঝতে পারলাম। আমি ডি আর সি এর মধ্যে গন্ডগোল হচ্ছিল আমার। সি কেন হলো বুঝতে পারলি তো? কারণ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তো অক্সিজেন, ওর মাথায় মাইনাস থাকা মানেই তো স্টেবল। রুলটা লিখিয়েছি না, রুলটা বারবার করে পড়বি, ঠিক আছে? হুম। যেমন প্রতিদিন প্রতিদিন যেমন দাঁত ব্রাশ করে সকালে উঠে সেরকম পড়বি। দাঁড়া, জিতকে ডেকে ক্লাস, এখন ঘুম ভাঙলো। তাহলে কোশ্চেন শুধু কিন্তু একটা রুলের বেসিসে দাঁড়াবে না, কোশ্চেনে আমার সব কটা রুলই অ্যাপ্লাই হবে। নেক্সট এটা কর। দাদা অপশন এটাতে কি ওই দুটো প্লাস দুটো মাইনাস আছে? ও, দাঁড়া দাঁড়া, না না, এটা হবে তোমার এ গ্রেটার দেন সি গ্রেটার দেন বি গ্রেটার দেন ডি। এ গ্রেটার দেন সি গ্রেটার দেন বি গ্রেটার দেন ডি। লিনা, ওটাই হবে। তাহলে বল রৌনক, বল একটু কি করে করলে একটু বল, তাহলে আর আমার মুখ ব্যথা হয় না, বল। ফার্স্টে এক নাম্বার সবগুলো চেক করলাম, দেখলাম যে এক মানে এ আর সি তে হচ্ছে বন বেশি আছে, আর বি আর হুম ডি তে হচ্ছে বন কম আছে। হুম। তার মানে জন্য এআরসি সব থেকে বেশি স্টেবল, এআরসি, তাই তো? আমি যদি কোনটা করি, দাঁড়া একটু, দাঁড়া কালিটা না চেঞ্জ করে নি, কালিটা, ঠিক আছে। এআরসি সব থেকে বেশি স্টেবল, এবার আচ্ছা বলতে পারি এখন, এআরসি সব থেকে বেশি স্টেবল। এবার বল এআরসি এর মধ্যে কে বেশি স্টেবল?
এরপরে হচ্ছে সি তে যদি দেখি কার্বনের মধ্যে নেগেটিভ চার্জ আছে, সেই জন্য সিটা এর থেকে কম স্টেবল হবে। হ্যাঁ, সিতে দেখছি কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে, একদম। তার মানে সিটা কম স্টেবল হবে এর। ঠিকই তো ছিল, একদম। এইবার বি আর ডি এর মধ্যে এইবার বি আর ডি এর মধ্যে ডি তে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে, সেই জন্য বিটা বেশি স্টেবল হবে। 4 নাম্বার, তেরোটা। 4 নাম্বারটা টুকে নে আগে, আগে টুকে নে। টুকটোকা হয়ে গেলে বলিস, আমি তাহলে নেক্সট অঙ্কটা টুকবো, তোরা তো তখন সলভ দাঁড়াও করবি। কিছু দেখি। হুম, হ্যাঁ হয়েছে। এ সি বি হবে। এ সি বি, হ্যাঁ একদম। এ আর সি তে কোভ্যালেন্ট বন্ড বেশি আছে, তার মানে এ আর সি বি এর থেকে বেশি স্টেবল, তার মানে বি হচ্ছে সব থেকে কম স্টেবল। বি হচ্ছে সব থেকে কম স্টেবল। এ আর সি এর মধ্যে কে বেশি স্টেবল যদি আমি দেখতে যাই, কি দেখবো, এ। যে এ হচ্ছে নিউট্রাল স্পিসি আর একদম, এ নিউট্রাল স্পিসি আর সি হচ্ছে চার্জ স্পিসি। তাহলে এ হচ্ছে সব থেকে বেশি স্টেবল, তারপর সি, তারপর ডি। 5 নাম্বারটা বল। হুম, হুম, এ তারপরে বিটা হবে, বিটা কেন হবে না? কারণ সি এর মাথায় প্লাস আছে, সি এর এখানে যদি বলে, কোশ্চেনটা যদি স্টেবিলিটি অর্ডার না পুছে, না জিজ্ঞেস করে, যদি বলে যে বি নাম্বার অপশন, বি আর এ মধ্যে কোনটার রেজোনেন্স এক্সিস্ট করে আর কোনটার করে না, ডি আর এ অপশন, এ আর বি এই দুটো এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোনটা এক্সিস্ট করে আর কোনটা করে না। এতে এক্সিস্ট করবে রেজোনেন্স। বিতে করবে না, দেখ বিতে নাইট্রোজেন কটা আছে দেখ, বিতে নাইট্রোজেনের কটা বন্ড আছে দেখ, দুটো বন্ড আছে, তাহলে বি, এই দুটো কোথায়, কোথায় আমিও দুটো বলছি, দুটো দুটো না, কোথায়, ওটা তো বলতে হবে। দুই আর এদিকে তিন, পাঁচটে আছে। 5টা আছে। আগের দিন বললাম না, কি বললাম, যে এন, যে তোমার নাইট্রোজেন পেন্টাভ্যালেন্ট ফর্ম করে না। হ্যাঁ নেভার বি পেন্টাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট। তাহলে এই বি নাম্বার পাঁচটা নম্বর অপশনটা, হচ্ছে দাদা। এই যে হাইড্রোজেনের 3টে আর এখানে দুটো 5টা, ও হ্যাঁ হ্যাঁ, হাইড্রোজেনের সঙ্গেও তো বন্ড করে আছে, এনএইচ3 ওরকম লিখেছি, স্ট্রাকচারটা আঁকিনি বলে ভুলে যাচ্ছিস। স্ট্রাকচারটা তো আমি, NH3 তে এন এর সাথে হাইড্রোজেন 3টে বন্ড করে আছে না, হুম। হ্যাঁ বুঝতে তারপর তো পেরেছি। এই পাশে দুটো, টোটাল তো 5টা। তাহলে এন ক্যান নেভার বি পেন্টাভ্যালেন্ট, তাহলে বি নাম্বার অপশনটা এক্সিস্টই করে না। তাহলে এ হচ্ছে মোর স্টেবল, এ হচ্ছে মোর স্টেবল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, নেক্সট কোশ্চেনটা সুন্দর।
বল হচ্ছে সব থেকে লিস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার কোন? থেকে লিস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার কোন? থিয়েটটা। রিনা বল। যেমন এখানে এন এর 5টা বন্ড, এন এর কটা বন্ড আছে? 5টা বন্ড। তাহলে অপশন নাম্বার সি স্টার। ওকে, আচ্ছা, এরপর আসি আরেকটা ফর্মুলা। ফর্মুলা নাম্বার 4। ফর্মুলা নাম্বার 4 হচ্ছে যে স্ট্রাকচারটা বেশি রেজোনেন্স দেয় সেটা সবচেয়ে বেশি স্থিতিশীল। যে স্ট্রাকচারটা বা যে অণুটা বা যে আয়নটা বেশি সংখ্যক আমাকে রেজোনেন্স দিচ্ছে তার সুস্থিতি বা তার স্টেবিলিটি সব থেকে বেশি। মোর রেজোনেন্স মোর স্টেবল। ওকে,
যদি বেশি পরিমাণে রেজোনেন্স দেয়, একটা স্ট্রাকচার দিয়েছে, তার রেজোনেন্স অনেকগুলো হয়, কিন্তু এমন একটা স্ট্রাকচার দিয়েছে যার রেজোনেন্স হয় না, যার রেজোনেন্স একটা বা দুটো হয়। ঠিক আছে, দুটো স্ট্রাকচার আছে, ধর এ আর বি, আসবো আমি এক্সাম্পলে। এ আর বি দুটো স্ট্রাকচার আছে, বি নাম্বার স্ট্রাকচারটার রেজোনেন্স হচ্ছে অনেকগুলো, 5-6টা মতো, কিন্তু এ নাম্বার স্ট্রাকচারটার রেজোনেন্স একটা হচ্ছে, এর বেশি হচ্ছে না বা হচ্ছেই না। তাহলে কোনটা বেশি স্থিতিশীল হবে বা স্টেবিলিটি হবে বা স্টেবল হবে? বি নাম্বারটা, কারণ ও বেশি রেজোনেন্স দিচ্ছে। তাহলে মোর রেজোনেন্স মোর স্টেবল, যত বেশি রেজোনেন্স হবে তত বেশি স্টেবল হবে। ওকে, হুম। একটা হচ্ছে 1 নাম্বার। এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি স্টেবল? দেখ, দুটোতেই কোভ্যালেন্ট বন্ড সেম আছে, 4টে করে, দুটোই চার্জ স্পিসি, দুটোই কি স্পিসি? চার্জ স্পিসি। কিন্তু দেখ, বি নাম্বার অপশনটায় একটা এনের মাথায় দুটো নেগেটিভ চার্জ আছে, 2 মাইনাস আছে, দেখেছিস? সে কথা বলা বন্ধ করো, বলে দিলাম। বি অপশনটার মাথায় দেখ, দুটোতে মাথাতেই আমার কি স্পিসি আছে, এই দুটোতেই আমার এন এর মাথায় কি আছে? 2 মাইনাস আছে, এন এর মাথায় কি আছে? 2 মাইনাস। তাহলে রুলটা হচ্ছে, যদি একই পরমাণুতে একের অধিক একের অধিক চার্জ থাকে বা আধান থাকে, তাহলে সেটা খুব আনস্টেবল হয়, সেটা স্টেবিলিটি খুব কম হয়। যদি একই পরমাণুতে, বারবার করে বলছি, একটাই অ্যাটম, এটা এন এর মাথাতেই দুটো 2 মাইনাস আছে, একই পরমাণুতে যদি একের অধিক আধান থাকে, তাহলে সেটা আনস্টেবল, তাহলে সেটা আনস্টেবল। তাহলে 5 নাম্বার রুলটা কি হবে? কি লিখবো? রুলটা ইংলিশে বল দেখি। More charge places at same atom. If more charge places at same atom, then we call this structure is unstable. This structure is unstable. তাহলে
7 নাম্বার অপশনটায় কোনটা বেশি স্টেবল হবে? এ নাম্বার। কোনটা বেশি স্টেবল হবে? এ অপশন। বোঝা যাচ্ছে তো না বোঝা যাচ্ছে না? হুম হুম, বুঝতে পারছি বুঝতে পারছি। কারণ বিতে তোমার চার্জ বেশি আছে। নিচে আমার 2 মাইনাস আছে, একটা অ্যাটমের মাথায় একের অধিক চার্জ আছে। ওকে, আচ্ছা, নেক্সট একটা এ এ এ হল। এখানে ধর দুটো অপশন দিয়েছি, এ আর বি। এ একটা স্ট্রাকচার, বি একটা স্ট্রাকচার, কোনটা বেশি স্টেবল? দুটো কোভ্যালেন্ট বন্ড সেম, দুটোই চার্জ স্পিসি, ঠিক আছে। তিনটেই আমার সেম অ্যাটম আছে। এ, ফার্স্ট অপশনটা তো এ, সেকেন্ড অপশনটা তো এ। দুটো অপশনে আমার সেম অ্যাটম আছে। তাহলে অ্যাটম যদি সেম হয় তাহলে তো ইলেকট্রোনেগেটিভের বেসিসেও আলাদা করতে পারবো না, পারবো? পারবো কি পারবো না? ম্যাক্সিমাম ইলেকট্রোনেগেটিভ আছে নেগেটিভ চার্জ, এটার বেসিসে কি আলাদা করতে পারবো? বল না, পারবো কি পারবো না? আমি যেটা বললাম যে তিনটে রুল শিখি, পারবো না, কারণ আমার সবকটা অ্যাটম তো সেম। এখানেও এ এ এ, এখানেও এ এ, মানে ধর এর জায়গায় একটা আছে, ধর ক্লোরিন ফ্লুরিন সামথিং যাবে। তাহলে যদি সেগুলো সেম হয়ে যায় তাহলে তার বেসিসে আমরা আলাদা করতে পারছি না। এখানে একটা কথা আছে যে দুটো সমান আধান, দুটো সেম আধান, দুটো সেম চার্জ যদি পাশাপাশি থাকে, যদি পাশাপাশি থাকে তাহলে হচ্ছে স্টেবল হবে। শুনতে পেলাম না, কেটে গেল বলো। বললাম যে দুটো সেম চার্জ, হুম, দুটো সেম চার্জ যদি কাছাকাছি থাকে তাহলে সেটা আনস্টেবল। আর দুটো দুটো আলাদা চার্জ যদি পাশাপাশি থাকে তাহলে সেটা স্টেবল। ফার্স্ট অপশনটায় দেখ, প্লাস আর প্লাস দুটো লাইক চার্জেস, লাইক চার্জেস, দুটো সেম চার্জ পাশাপাশি আছে তো। ছোটবেলায় পড়েছিলিস, সমান আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। দুটো সমান আধান, দুটো সেম চার্জ যদি পাশাপাশি থাকে তাহলে আনস্টেবল হয়। তাহলে কি হয়? আনস্টেবল। আর দুটো বিপরীত আধান যদি পাশাপাশি থাকে তাহলে সেটা কি হয়? স্টেবল। দেখ, বি নাম্বার অপশনটায় পাশাপাশি রয়েছে দুটো বিপরীত আধান, কিন্তু এ নাম্বার অপশনটা এখানে বিপরীত আধান পাশাপাশি রয়েছে, কিন্তু এই পজিশনে এখানে দুটো সমান আধান পাশাপাশি রয়েছে, দুটোই পজিটিভ চার্জ, তাই এটা আনস্টেবল। এ হচ্ছে আনস্টেবল, বি হচ্ছে স্টেবল। বোঝা গেল? হ্যাঁ দাদা। তাহলে দুটো লাইক চার্জেস যদি পাশাপাশি থাকে তাহলে সেটা আনস্টেবল, ঠিক আছে। তাহলে রুলসটা কি লিখবো? রুলস লেখার তার জায়গা নেই। টু লাইক চার্জেস, টু like charges must be separated per part gives stability.
দুটো লাইক চার্জেস মানে দুটো সমাধান যদি পরস্পরের থেকে দূরে থাকে তাহলে স্টেবিলিটি দিতে পারে। আমি যেটা বললাম তার উল্টো কথাটা। দুটো লাইক চার্জেস যদি পাশাপাশি থাকে আনস্টেবল, দুটো লাইক চার্জেস যদি পরস্পরের থেকে দূরে থাকে তাহলে স্টেবল। ইয়েস অর নো? ইয়েস অর নো? হুম। ইয়েস। আর দুটো লাইক চার্জেস ক্লোজ থাকলে স্টেবল হবে। হুম। টু আনলাইক চার্জেস and close then give stability। ঠিক আছে? On। হুম। কোনটা লিস্ট স্টেবল? কোনটা লিস্ট হবে? সি। তোদের কাছে কি রৌনক বল। দাঁড়াও একটু দেখছি। আচ্ছা, তোদের কাছে আগের দিনের ওই যে যেটা আমি আপলোড করেছিলাম গ্রুপে ওটা আছে? মানে আগের দিন রেজোনেন্স থাকতে শুরু করলাম না, ওই পিডিএফটা আছে তোদের কাছে? 30 মিনিটে আছে তো? লিনা আছে? দেখছি দাঁড়া, আমার তো ঢোকা ছিল ক্লাসে, দেখি তাই। 8টা লিস্ট টেবিল হবে। হ্যাঁ লিস্ট ভাই। এই রৌনক, তোর কাছে আগের দিনের ওই যে 30 মিনিটে দেখবে আগের দিনের ক্লাসটা করালাম না, ওর একটা পিডিএফ দিয়েছি 30 মিনিটে। খুলছি না।
হ্যাঁ দাদা আছে। আছে তো? ওই পিডিএফটা যে লাস্টের দিকে কোশ্চেন গুলো আছে না, লাস্টের দিকে দেখ কতগুলো কোশ্চেন আছে যেগুলো সলভ করাই। হ্যাঁ ওই কোশ্চেন গুলো সলভ কর এখন। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। চাপা খাওয়াবি? ছটা। ছটা প্রশ্ন, 6 মিনিট টাইম। এটা কি করে? এই অপশনটা 8 নাম্বারেরটা সি হচ্ছে। দেখেন 8 নাম্বারের এই কোশ্চেন, এটা এই অপশন কারেক্ট হবে। Okay, এই অপশন কারেক্ট হবে। না তো, এটা সি কি করে বেরোলো? আরে আমি স্টেবল ভেবেছি, স্টেবল আমি দেখিনি। লিস্টেবল, কারণ এখানে দুটো প্লাস, দুটো লাইক চার্জেস পাশাপাশি বসে আছে, তাই এটা সব থেকে আনস্টেবল। দুটো লাইক চার্জেস পাশাপাশি বসে আছে, ওইগুলো করতে থাক। 6 মিনিট টাইম, আমি এসে করাচ্ছি। তো দাদু চা খাবে। পয়সা কড়ি নেই তো ভাই, আমার নেই ভাই। আমাদের পয়সা কড়ি যারা সেভিংস করে রেখে জমা দিয়ে আসছি ভাই আমি। জমা দিয়ে আসছি ভাই। দিয়ে দেবো? সব দেবো। আমাদের 10,000 বেতন তো ঢুকতে হয়েছে।
লাস্টে দুটো বাকি আছে। এটা কোনটা? এটা তো আগের দিন হয়ে গেছিল। এটা কোনটা হবে? অপশন সি। কি হবে? একদম। কেন? কারণ ফার্স্ট এরটায় তিনটে বন্ড আছে, আর থার্ড এরটায় তিনটে বন্ড, সেকেন্ড এরটায় চারটে বন্ড। ফার্স্ট আর থার্ড এ কটা বন্ড আছে? 1 2 3 4, 1 2 3 4, আর সেকেন্ড এরটায় তিনটে বন্ড আছে। তাহলে 2 হচ্ছে সব থেকে বেশি আনস্টেবল। 2 হচ্ছে সব থেকে বেশি আনস্টেবল। 1 আর 3 এ বন্ড সেম, কিন্তু ফার্স্ট এরটা কি নিউট্রাল স্পিসি, আর থার্ড এরটা কি চার্জ স্পিসি। তাই ফার্স্ট এরটা বেশি স্টেবল 2 নম্বরে, 3 নম্বরে। ওকে, এটা হচ্ছে কারণ। নেক্সট, এটা কি হবে? এই কোশ্চেনটা খুব সুন্দর। এটা কি হবে? ওটা দাদা, এটা ওই 4 নম্বরের ওই মানে যে কম্পাউন্ডটা আছে, ওই কম্পাউন্ডটা একটা সি এর মাথায় প্লাস, আর সেকেন্ডের সি এর উপরটা কি আছে, ওটাও প্লাস না মাইনাস? এখানে প্লাস আছে, হ্যাঁ। মাইনাস। আচ্ছা। এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। এটা 4 নম্বরটা লিস্টে যাবে, কেন? কারণ প্রথম কথা বন্ড কম, তারপরে কার্বনের মধ্যে নেগেটিভ। কার্বনের মাথায় নেগেটিভ। তাহলে 3 নম্বরেও তো কার্বনের মাথায় নেগেটিভ। ওটা নেগেটিভটা আগে আছে। আগে পরের কোনো কেস আছে না। রিনা বল দেখি। আমার তো 3 লাগছে হবে। কেন? ওই তো কারণ কম আছে আর তোমার কার্বনের মাথায় নেগেটিভ আছে। ফ্যানের আওয়াজের জন্য তোর শোনা যাচ্ছে। দেখ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট আর সেকেন্ডে তোর বন্ড আছে এখানে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। 2 2 4 5 6, 2 3 4 5। এই দুটোতে আমার 5টা কোভ্যালেন্ট বন্ড, আর এই দুটোতে আমার 6টা কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, তাহলে আমাকে লিস্ট স্টেবল বার করতে বলেছে। কম স্টেবল কোনটা? 3 আর 4-এর মধ্যে হবে। এটা আমরা বুঝে গেছি, 3 আর 4-এর মধ্যে কোনো একটা অপশন হবে। আচ্ছা, দুটোই চার্জ স্পিসি,
অপশন গুলো রুল গুলো দেখি, দুটোই চার্জ স্পিসি একদম। দুটোতেই আমার 3 নাম্বার অপশনেও একটা কার্বনের মাথায় প্লাস আর একটা কার্বনের মাথায় মাইনাস, 4 নাম্বার অপশনেও একটা কার্বনের মাথায় প্লাস একটা কার্বনের মাথায় মাইনাস। ওকে, দুটোতেই আমার প্লাস আর মাইনাস দুটো পাশাপাশি আছে। 3 নাম্বার অপশনটা যদি লিখি, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ও CH3 ও CH3, এই কার্বনের মাথায় প্লাস এটার মাথায় মাইনাস, কার প্লাস আর মাইনাস পাশাপাশি আছে। 4 নাম্বার অপশনটায় রৌনক, তুই অ্যান্সারটা বলেছিস ঠিক, কিন্তু কারণটা ঠিকঠাক দিতে পারিস। CH CH ও CH, ওকে। আচ্ছা, এই কার্বনের মাথায় প্লাস এই কার্বনের মাথায় মাইনাস, ডিফারেন্স তো কোথাও হচ্ছে না। ডিফারেন্স কোথাও হচ্ছে, দুটোই আনলাইক চার্জেস পাশাপাশি বসে আছে, দুটোতেই লাইক চার্জেসও না, দুটোতেই একটা কার্বনের মাথায় প্লাস একটা কার্বনের মাথায় মাইনাস। ভালো করে দেখ, এই OCH3 ও মানে এখানে ও এর মাথায় লোন পেয়ার আছে কি নেই, আছে কি নেই লোন পেয়ার? হ্যাঁ, আছে আছে। ও আছে আচ্ছা, স্যার। বুঝে গেছি, লোন পেয়ার মানে ওটা নেগেটিভ চার্জ, দুটো মাইনাস লোন, মাইনাস, তাই ওটা লিস্টে ছিল। ও লোন পেয়ার মানে কি নেগেটিভ চার্জ, লোন পেয়ার মানে অক্সিজেন মাথায় কি চার্জ বসে আছে, নেগেটিভ চার্জ, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ বসে আছে। 4 নাম্বার অপশনে দুটো নেগেটিভ চার্জ পাশাপাশি বসে আছে, 4 নাম্বার অপশনে দুটো লাইক চার্জেস আর সো ক্লোজ, সো 4 নাম্বার অপশন ইজ আনস্টেবল। তো 4 নাম্বার অপশনটা আনস্টেবল হবে, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। লিস্ট স্টেবল বলেছে, সব থেকে কম স্টেবল কোনটা, চারেরটা, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। বোঝা গেল? বোঝা গেল? তিনেরটা বল, হ্যাঁ দাদা। তিনেরটা কোশ্চেনটা ভালো ছিল না? হুম, তিনেরটা তো তিন হবে, মানে সি হবে। তিনের তো সি হবে কেন? কারণ তোমার এটা হচ্ছে নিউট্রাল আছে, তাই মোট স্টেবল হবে। তাছাড়া অন্য একটা কারণ দিয়ে বল দে, আর একটা কারণও হয়, যত কারণ খুঁজবি তত রিলেট করতে পারবি। এটা এটা নিউট্রাল স্পিসি। নিউট্রাল স্পিসি তো বললো, রৌনক তো বললো নিউট্রাল স্পিসির জন্য, আর কোনো কারণ? আর হচ্ছে এটা তোমার ফুললি রেজোনেন্স হবে। এটা অনেকগুলো রেজোনেন্স স্ট্রাকচার দিতে পারবে, যেটা এ আর বি পারবে না, যেটা এ আর বি পারবে না। সিতে রেজোনেন্স অনেকগুলো দেবে, যেটা এ আর বি পারবে না, তাহলে অপশন সি ইজ কারেক্ট, মোস্ট স্টেবল। নেক্সট, কি হবে? বল। এটা তোমার ওই এর দাগেরটা হবে। চালি না। এটা আমি বুঝতে পারিনি, মানে অপশনগুলো বুঝতে পারিনি। অপশন গুলো বুঝতে পারি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, টোটাল 5টা স্ট্রাকচার আছে। ফার্স্ট আর ফিফথ নাম্বার স্ট্রাকচারটা নিউট্রাল, বাদ বাকি 3টে দেখ চার্জ স্পিসি, ইয়েস অর নো? 1 আর 5 নাম্বার স্ট্রাকচারটা আমার নিউট্রাল স্পিসি, তাই তো? হ্যাঁ। আর ফার্স্ট আর ফিফথে কোভ্যালেন্ট বন্ড সব থেকে বেশি আছে, তার মানে ফার্স্ট আর ফিফথ আমার কি সব থেকে বেশি স্টেবল, সব থেকে বেশি স্টেবল। তাহলে অপশনের ফার্স্ট ইজুকাল টু ফিফথ দিয়েছে, মানে ফার্স্টেরও যা স্টেবিলিটি ফিফথেরও তাই স্টেবিলিটি। ঠিক আছে, আমি তো অপশন অনুযায়ী মিলাবো, ফার্স্ট আর ফিফথের মধ্যে আলাদা করেনি, একদম তাই তো, ফার্স্ট আর ফিফথ আমার দুটোই তো সেম স্টেবল, কারণ ফার্স্টেরটা আর ফিফথেরটা দেখ, এখানে ওরা 1 আর 5-এর মধ্যে স্টেবিলিটির ভাগ
বিভাজন করেনি, জিজ্ঞেস বলেনি অপশানে আমাকে 1 বেশি স্টেবল না 5 বেশি স্টেবল, সেটা বলেনি। আমাকে বলে দিয়েছে 1 আর 5 বেশি স্টেবল। দেখ সবকটা অপশানে, সি নাম্বার অপশানে 1 5, বি নাম্বার অপশানে 1 5, ডি নাম্বার অপশানে 1 ইকুয়াল টু 5। তার মানে ফার্স্ট স্ট্রাকচারটা আর লাস্ট স্ট্রাকচারটা আমার সেম স্টেবল। তাহলে ওটা সব থেকে, এবার ওই দুটোর মধ্যে ওই দুটোর জোড়াটা সব থেকে বেশি স্টেবল না কম স্টেবল আমি সেটা ডিসাইড করবো। আমি কি দেখেছি, কোভ্যালেন্ট বন্ডও বেশি আছে আবার নিউট্রালস বেশি। তাহলে ফার্স্ট আর ফিফথ আমার সব থেকে বেশি স্টেবল হবে, ইয়েস অর নো? হ্যাঁ ফার্স্ট আর ফিফথ এর মধ্যে বিভাজন করেনি, আমাকে এবার বলেনি যে ফার্স্ট আর ফিফথ এর মধ্যে কে বড় বলো, সেটা আমাকে অপশনে কোথাও দেওয়া নেই। তো আমি সেটা নিয়ে মাথাও ঘামাবো না, সময়ও নষ্ট করবো না। ফার্স্ট ইকুয়াল টু ফিফথ সব থেকে বেশি স্টেবল। এবার 2 3 4 এর মধ্যে দেখ, 2 3 4 এর মধ্যে দেখ, সেকেন্ড অপশনটায় প্লাস আর মাইনাস, দেখ তিনটেই চার্জ স্পিসিস, তিনটেতেই কোভ্যালেন্ট বন্ড সেম আছে, ঠিক আছে? তিনটেতেই এন এর মাথায় মাইনাস আর কার্বনের মাথায় প্লাস, তিনটেতেই এন এর মাথায় মাইনাস আর কার্বনের মাথায় প্লাস। ওকে, আর পজিটিভ চার্জ গুলো নাইট্রোজেনের বেসিসে এখানে আছে অর্থ পজিশনে, এখানে আছে প্যারা পজিশনে, এখানে আছে অর্থ পজিশনে, ইয়েস অর নো? নাইট্রোজেনের বেসিস। হ্যাঁ হ্যাঁ আবার তুই যদি দেখিস, প্লাস আর মাইনাস চার্জ দুটো পাশাপাশি আছে, দুটো আনলাইক চার্জেস কি আছে পাশাপাশি আছে 2 আর 4 অপশনে। তার মানে দুটো আনলাইক চার্জেস যদি পাশাপাশি থাকে সেটা বেশি স্টেবল হয়। কিন্তু 3 নাম্বার অপশনে প্লাস আর মাইনাস আনলাইক চার্জেসটা অনেকটা দূরে অবস্থিত, প্যারা পজিশনে অবস্থিত, তাই তো? প্যারা পজিশনে অবস্থিত। তাহলে 2 হ্যাঁ আর 4 3 নাম্বারের থেকে বেশি স্টেবল হবে, 2 আর 4 3 নাম্বারের থেকে বেশি স্টেবল হবে, ইয়েস অর নো? হ্যাঁ বুঝা গেল? 2 আর 4 3 নাম্বারের থেকে বেশি স্টেবল হবে, কারণ 3 নাম্বার অপশনে দুটো আনলাইক চার্জেস অনেকটা দূরে রয়েছে, আর 2 আর 4 অপশনে দুটো আনলাইক চার্জেস পাশাপাশি রয়েছে। তাই 2 আর 4 অপশনটা 3 এর থেকে বেশি স্টেবল, তাই এ নাম্বার অপশনটা রাইট। ওকে, লাস্টেরটা বল। বি হবে। বি হবে, দুয়ের। কেন? অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ রয়েছে তাই। হ্যাঁ ওকে, রৌনক বুঝে দিচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ হুম, এটা বল। এটাই আমার হয়নি। এত তো যাইনি। আগে কি বলেছে, মোস্ট স্টেবল কোন? দেখ, আমাকে ফার্স্টে একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে আর চারটে অপশন দিয়েছে, চারটে অপশন দিয়েছে। দেখ মোর স্টেপ, ফার্স্ট আছে কি, ফার্স্ট আছে কোভ্যালেন্ট বন্ড। তুই যদি দেখিস বি নাম্বার অপশন, এখানে দুটো, দুটো চারটে, এখানে একটা, একটা দুটো, এখানে দুটো, দুটো চারটে, এখানে একটা আর দুটো তিনটে। তার মানে মোস্ট স্টেবল হচ্ছে বেশি কোভ্যালেন্ট। আচ্ছা আচ্ছা, এখানে এখানে দেখ, এ নাম্বার অপশনে কতগুলো চার্জেস রয়েছে দেখ, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে, এখানে একটা প্লাস চার্জ আছে, okay? এখানে একটা প্লাস চার্জ, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে। দেখ, এ বি সি তিনটে অপশনে অনেকগুলো করে চার্জ আছে, আছে কি নেই? হ্যাঁ কিন্তু ডি নাম্বার অপশনে মাত্র দুটো চার্জ আছে, হুম তাই ডি নাম্বার অপশনটা মোস্ট।
তাই ডি নাম্বার অপশনটা মোস্ট স্টেবল। এটা আসলে এত বড় স্ট্রাকচার দেখে না আর ভাবিনি। বড় স্ট্রাকচার যেগুলো বড় কোশ্চেন সেগুলোরই অ্যান্সার দেখবি জিরো বেরায়। অঙ্কে দেখবি যেগুলো খুব বড় বড় অঙ্ক দেয় সেগুলোর অ্যান্সার দেখবি জিরো হয় সবার আগে, মানে যত বড় কোশ্চেন তত ছোট অ্যান্সার। ঠিক আছে, 7 নাম্বারে ওটা তো তোমার সিএরটা হবে। আমি আর ইসে করলাম, বর্ণনা ব্যাখ্যা দিলাম কেন হচ্ছে বা সামথিং কিছু। ঠিক আছে, তাহলে এবার বল এটা এক্সামের কোশ্চেন ছিল তো। হ্যাঁ। ঠিক আছে, which of the following molecules is least resonance stabilized? Least resonance stabilized. কোনো চার্জ দেওয়া নেই, কিছু দেওয়া নেই, ঠিক আছে, প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট। এ নাম্বার স্ট্রাকচার আলাদা, বি নাম্বার আলাদা, সি নাম্বার আলাদা, ডি নাম্বার আলাদা, সব স্ট্রাকচার আলাদা, কোনোটার সাথে কোনোটা রিলেট করতে পারবি না। না তুই বন্ড সংখ্যা গুনতে পারবি যে কোভ্যালেন্ট বন্ড সমান না অসমান, কারণ প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা। না তুই নিউট্রাল চার্জ দেখতে পারবি, কারণ চার্জও দেওয়া নেই। ঠিক আছে, না তুই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় মাইনাস চার্জ দেখতে পারবি, তাও দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই। তাহলে এটাই কি? সি নাম্বার অপশনটা এটা, সি নাম্বার অপশনটা। আমি যদি সি নাম্বার অপশনটার রেজোনেন্স আঁকতে চাই, আমাকে অপশনটা দিই, আমাকে রেজোনেন্স আঁকতে দিই, তাহলে পাই সিগমা পাই রেজোনেন্স হবে তো? হ্যাঁ। চলো রেজোনেন্স করো। এটা চলে গেল অক্সিজেনের মাথায়, তাহলে এখানে পজিটিভ চার্জ হয়ে গেল এই পজিশনে, ইয়েস অর নো? তাহলে নেক্সট রেজোনেন্স স্ট্রাকচারটা হবে ও মাইনাস, এখানে পজিটিভ চার্জ, এখানে পাই বন্ড, এখানে এই এই, তাই তো? আচ্ছা, এবার এইটা এসে কি করবে? পাই বন্ডটা এসে এখানে আসবে, আসবে কি আসবে না? আসবে। কি করে আসবে স্যার, কি করে আসবে? এখানে কি কোনো পাই সিগমা পাই, পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা ফ্রি র্যাডিক্যাল, কোনো চান্স না, আছে? এটা তো নেই, নিউট্রাল। আছে? রেজোনেন্স হবে আর? না। আর রেজোনেন্স হবে? এ বি ডি সব কটাতে রেজোনেন্স হবে অনেকগুলো করে, সি অপশনে রেজোনেন্স হবে? হুম। কারণ এইখানের এই কার্বনটা, এই পজিশনের কার্বনটা sp3 কার্বন। কি কার্বন? sp3 কার্বন। ঠিক আছে, এখানে আর রেজোনেন্স হবে না, রেজোনেন্স আর হবে না। তাই লিস্ট স্টেবল কোনটা? অপশন সি ইজ লিস্ট স্টেবল, কারণ ও রেজোনেন্স শো করতে পারছে না, বাদ বাকি অপশন গুলো রেজোনেন্স শো করছে। বোঝা গেল না হ্যাঁ। বোঝা গেল?
এই লিনা, বুঝতে পেরেছিস কোশ্চেনটা? হ্যাঁ, কোশ্চেনটা পেরেছিলি? পারিস নি। শিখে নিলি, এইবার যেন ভুল না হয়। তাহলে আজকে বেসিক স্টেবিলিটি, চাকরিটা আচ্ছা, স্টেবিলিটি অফ রেজোনেন্স তাহলে বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ, বুঝে গেছি। বুঝে গেছিস তো? আর ভুল হবে না তো? না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানেই স্টপ করলাম আজকে।